আসছে জুনেই নতুন সরকারের প্রথম বাজেট। কোন খাতে কত বরাদ্দ হবে তার পরিকল্পনাও প্রায় শেষের পথে। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, শিক্ষা খাতে বরাদ্দ ধীরে ধীরে বাড়িয়ে ৫% উন্নীত করা হবে। তবে বাস্তবতা হলো, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা খাতের বরাদ্দ ৩% পৌঁছার কথা থাকলেও তা ১%-এর ঘরেই আটকে আছে। এমন পরিস্থিতি নতুন সরকারের পরিকল্পনাকে অনেকটা উচ্চাকাঙ্ক্ষা বলছেন অর্থনীতিবিদরা। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট আলোচনায় এসব কথা উঠে এসেছে। এই যে 5% অফ দ্য জিডিপি একটা নাম্বার এখন ঘুরতেছে, এখন এটা 1.28%-এর মতো বাস্তবায়ন হয়। এই যে আরো 3% বাড়ানো, এটা করতে গেলে কিন্তু বড় ধরনের একটা রিস্ট্রাকচারিং দরকার হবে। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ হচ্ছে একেবারেই নিচে। শিক্ষা খাতে যে বরাদ্দ, বাংলাদেশ হচ্ছে সবচাইতে নিচের দিকে, এমনকি দক্ষিণ এশিয়ার মধ্যেও নিচে। তো এইটা অনেকে বলেন যে বাংলাদেশে এত টাকা কোথায় পাবে, বাংলাদেশে টাকা নেই। আসলে শিক্ষা স্বাস্থ্য নিয়ে কথা বললেই তখন টাকা থাকে না। সরকারের প্রতিশ্রুত একজন শিক্ষক একটি ট্যাব প্রকল্প বাস্তবায়ন নিয়েও সমালোচনা করেন আলোচকরা। শিক্ষার বিকাশে সরকারের আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। ক্লাস 5-এর একটা ছেলে রিডিং পড়তে পারে না, ইংরেজিতে একটা লাইন শুদ্ধ করে বলতে পারে না। আমার গ্রামে চুনটা ইউনিয়ন বলে একটা ইউনিয়ন আছে, আমি সেটা বলছি কারণ আমি নিজে ওখানে গেছি। হাঁটু পানি ডিঙিয়ে, ডোবার ময়লা হাঁটু পানি ডিঙিয়ে বাচ্চারা স্কুলে যায়। তো তারা তাদের ট্যাব বলেন আর লার্নিং বলেন আর কি কি যেন ইন্টারনেট ভাই, তারা ভেরি বেসিক পাচ্ছে না। নির্বাচনী ইশতেহারে সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশুদের দুপুরের খাবার ও পোশাক সরবরাহের প্রতিশ্রুতি বাস্তবায়নে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আলোচকরা। সরকারের কেনাকাটার চেয়ে শিক্ষামান উন্নয়নে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। মানসম্পন্ন শিক্ষা যদি সকলের জন্য না আসে, বিশেষ করে আমাদের যে সমস্ত বিপন্ন জনগোষ্ঠী আছে তাদের জন্য, এবং বিপন্নতার বিভিন্ন ব্যাখ্যা আপনারা শুনেছেন, তাহলে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশের সম্ভাবনা আমাদের বাস্তবায়ন করা প্রায় অসম্ভব হয়ে যাবে। সেহেতু এই মুহূর্তে মানসম্পন্ন শিক্ষা যদি একটাই মাত্র দাবি থাকে, তাহলে এইটা আমি জাতীয় দাবি হিসেবে সামনে নিয়ে আসার পক্ষপাতী। দেশের শিক্ষা খাতকে সময়োপযোগী করতে শিক্ষা সংস্কার কমিশন গঠন এবং নতুন বাজেট যেন বিগত সময়ের মতো গতানুগতিক না হয়, সে বিষয়েও জোর দেন আলোচকরা। তামসিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।